চালের রুটি পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া ভার। গরু, খাসি অথবা হাঁসের মাংসের সাথে তুলতুলে নরম চালের রুটির মজাই আলাদা। আজ দেখাবো কিভাবে পারফেক্ট তুলতুলে চালের রুটি বানাতে হয়। প্রথমে একটি পাত্রে 7 কাপ পানি নিয়ে তা চুলোয় বসিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আর এদিকে রুটির জন্য নিলাম শুকনো আতপ চাউলের গুঁড়ি। পানিতে হালকা বলক চলে আসলে দিয়ে দিলাম 1 চামচ লবণ। পানি বলক চলে আসার জন্য পাত্রটি আবার ঢেকে দিব। যখন পানিতে বলক চলে আসবে তখন ঢাকনাটি সরিয়ে এতে দিয়ে দেব প্রায় 5 কাপের মতো চাউলের গুঁড়ি। আমি চাউলের রুটি সংরক্ষণ করব, তাই বেশি করে ডো তৈরি করে নিব। আমি তো চাউল মেশিনে গুঁড়ো করে এনেছি, আপনারা চাইলে বাজারের কেনা গুঁড়ি ইউজ করতে পারেন। এবার আবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব 5 মিনিট। যখনই গুঁড়ি পানিতে ফুটতে শুরু করবে তখনই গুঁড়ি ভালো করে নেড়েচেড়ে পানিতে মিশিয়ে একটি সফট ডো রেডি করব। আর চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিট। এরপর কিছু ডো নিয়ে ভালো করে মেখে নেব। হালকা গরম অবস্থায় যত ভালো করে মাখা যাবে রুটি তত সফট হবে। একটি পারফেক্ট ডো ভালোভাবে মাখার ওপর ডিপেন্ড করে রুটি কতটা সফট হবে। আমার ডো মাখা শেষ হলে তা একটি পাত্রে রেখে তা ঢেকে রাখবো যাতে ড্রাই না হয়ে যায়। এরপর অল্প ডো নিয়ে ছোট লেচি কেটে তাতে শুকনো গুঁড়ি মিশিয়ে বেলে রুটি বানিয়ে নেব। এদিকে একটি তাওয়া চুলায় বসিয়ে দিলাম আর রুটি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর রুটি ফুলে উঠেছে।
কয়েকটি রুটি ভাজার পর পর তাওয়াতে একটি কাপ দিয়ে পরিষ্কার করে দিতে হবে, তা না হলে রুটি লাল হয়ে যেতে পারে, যা দেখতে ভালো লাগে না। এই তো তৈরি হয়ে গেল নরম তুলতুলে রুটি। এতটাই নরম যে হাতের মুঠোয় চলে আসে। এই চালের রুটি ফ্রিজে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে পরবর্তীতে কিভাবে খাওয়া যায় তার একটি ভিডিও আমি খুব শীঘ্রই দিব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত একটি লাইক দিয়ে সাথেই থাকুন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।